গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসলে অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, কারণ হচ্ছে আমার পরিবারে একজন নতুন সদস্য এসেছে। তার নাম হচ্ছে গুবলু। তোমাদেরকে তার সাথে পরিচয় অবশ্যই করাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি এতদিন ব্লগটা দিইনি কেন, কারণ ও অনেক না ছোট। তো ওকে বুঝতে মানে আমরা অ্যাডজাস্ট করতে বা ও অ্যাডজাস্ট করতে তো সবারই একটু সময় লাগে। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে বেশ অনেক রাত ভালো করে ঘুম হয় না, কারণ ও অনেকটা ছোট। রাত্রেবেলা উঠে একটু কান্নাকাটি করে আর কি, যদি আর কি না দেখে বা কিছু। তো যেমন ওদের শুনেছি ঘুমটা নাকি 17 থেকে 18 ঘন্টা মতন প্রায় ওরা ঘুমায়। তো সেগুলো আর কি অ্যাডজাস্ট করতে আমাদেরকে বুঝতে ওকে, তো সেইখানে না অনেকটা লেন্দি প্রসেস চলে গেছে। তো চলো তোমাদেরকে দেখা করাই পরিবারের নতুন সদস্যের সাথে, যার নাম গুবলু। চলো। এই যে আমাদের বাড়ির নতুন সদস্য গুবলু। গুবলু বাবু, দেখে নিয়েছো, গুবলু কিন্তু প্রচন্ড দুষ্টু। মানে অ্যাকচুয়ালি ক্যামেরা দেখলে কিন্তু লজ্জাই পায়, মানে ক্যামেরার দিকে চট করে তাকাতে চায় না। কি করছে বাবা? এবার দেখো শুধু, মানে প্রচন্ড দুষ্টু বাবা। আর সারাক্ষণ একটু কোলে থাকবে, আর সারাক্ষণ কোলে সেই বে 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 কোলে উঠবে। উফ বাবা, দেখি দেখি দেখি। সন্ত বাবা তো একটুখানি দেখাও, তোমাকে সবাই দেখবে, দেখবে না? বলে সবাইকে সবাইকে বলো আমি এসে গেছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, বলে দাও। ফোনটা হোক, ফোনটা হোক। এবার শুধু দেখো কিরকম করে, প্রচন্ড দুষ্টু। আর টার্গেট সবসময় পায়, এই যে ওই যে সবসময় পায় জুতো। কি চাইছো বাবা, কি চাইছো বলো, কি চাইছো বাবা? না কিছু চাইছে না, ও শুধু আমাকে কামড়াবে, জুতো কামড়াবে, জুতো কামড়াবে। ওই বাবাটা শুধু জুতো কামড়াবে। এই যে একবার 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 হাই বলে দাও, একবার হাই বলে দাও। ও কিন্তু ভীষণ লজ্জা পায়, তোমরা দেখে বুঝতেই পারছো। মানে এত লজ্জা, আহা লাগে বাবা, এত লজ্জা পায় যে কিছু বলার নেই সত্যি। একটু একটু করে একটুখানি একটু রাধে রাধে করে দাও বাবা। এই তো এখন নতুন শিখেছে রাধে রাধে বললে দুটো হাত নিয়ে তালি বাজায়, আর লজ্জা পেও না। ঠিক আছে চলো, আমি একটু ব্রেকফাস্ট করে নিই। আমাদের ব্রেকফাস্টের সময় হলে, তোমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে সকাল সকাল, এবার আমরা ব্রেকফাস্ট করবো, আর তুমি একটু খেলু খেলু করো। তোর তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমাদের ব্রেকফাস্ট বানাচ্ছি। এই ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি সুজির উপমা। যদি তোমরা এই ব্রেকফাস্টটা বাড়িতে বানাতে চাও, মানে আমার রেসিপিতে আমি যেরকম বানাই, তো সেটা আমার রিঙ্কুস কিচেনে দেওয়া রয়েছে, লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা অতি অবশ্যই একবার ভিজিট করে শর্টসটা দেখতে পারো, তাহলেই দেখতে পেয়ে যাবে সুজির উপমা আমি আমার স্টাইলে যে বানাই। যাই হোক, ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমাদের ব্রেকফাস্ট করতে হবে, আমাকে লাঞ্চে প্রিপারেশন করতে হবে। অনেক কাজ, সত্যি কথা বলতে গেলে এতদিন ধরে না ওর পেছনে সময় দিয়ে আমাদের ঠিক মতন খাওয়া দাওয়া ব্রেকফাস্ট কিছুই করতে পারিনি। আর সত্যি কথা বলতে গেলে বিয়ের আগে না সকালবেলাটা লাঞ্চ, মানে ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, ডিনার বলো, একই থাকতো। আমি জানি না তোমাদের কাদের বাড়িতে এক থাকতো, কিন্তু আমি সকালবেলা উঠে মা তরকারি রান্না করতো কোনো একটা, যেটা আমি সকালবেলা উঠে ভাত খেতাম, লাঞ্চেও ভাত খেতাম আর ডিনারেও ভাত খেতাম। যেটা আমার বিয়ের পরে সে কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। আর আগে এত ভাত খেয়েও কিন্তু মোটা হয়ে যেতাম না, কিন্তু এখানে মানে আসার পরে যাই খাচ্ছি তাতেই মোটা হয়ে যাচ্ছে। তো এখন খাওয়া দাওয়াতে একটু ঠিকঠাকভাবে অ্যাকচুয়ালি ডায়েটটা রাখতে হবে, যাতে সেরকমভাবে মোটা না হয়ে যায়। মোটা হলে অ্যাকচুয়ালি খুব কষ্ট দিয়ে, মানে আমার এক দিদি আছে, সে খুব মোটা হয়ে গেছিল। তো আমি জানি মানে তার খুব কষ্ট হতো। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এই যে এখন ব্রেকফাস্ট করব। আর আমি যখনই রান্না করি ও সব সময় মনে করে যেন আমি ওর জন্য রান্না করছি। তো দেখো এখান থেকে নড়ে না, এখানেই বসে থাকবে। দেখো কিভাবে বসে থাকবে। এই যে চলে এসেছে, আর ওর জন্য বাড়িতে আমাকে সব কিছু তুলে রাখতে হয়েছে। এরকম শুকে শুকে যাবে আর সব ছিঁড়ে দেবে। এখন ওষুধ খাওয়ার সময় ওষুধ খাওয়াবো, দেখতেই পাচ্ছ ঘরের কি অবস্থা।
সাংঘাতিক অবস্থা, পুরো বাড়িটাকে না তছনছ করে রেখে দিয়েছে। এবার শুধু দেখো ওষুধটা খাওয়ার সময় ওর যে ওষুধটা পছন্দ সেটা কত সুন্দরভাবে খায়, আর যে ওষুধটা পছন্দ না মানে রাতের ওষুধ খাওয়ানো দেখাবো, মানে কত কিরকম যে করে, দেখো কি না কি দেওয়া হচ্ছে আর কি। এসো বাবা, এসো 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 বাবু, এসে না এখানে 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 আস্তে 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 খেতে বাবা, কি হয়েছে? এসে বললে আসবে, এসো। প্রচন্ড দুষ্টু আর কি, ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু, একে নিয়ে আর পারছি না আমি। আসলে এই ফ্ল্যাটে আমাদের নতুন আসা, মানে প্রায় 6-7 মাস হয়েছে এসেছি, তো ফ্ল্যাটে না সেরকম কিছুই করা হয়নি। তো এখন ও এসে গেছে, এখন থাকতেই হবে, নাহলে কোনো জিনিস আর কি রাখছে না, সব নেবে না বাচ্চা আর কি টেনে টেনে, কিছু বলার নেই। আর ও এমন ভাবে থাকে লোক আসলে, যেন ও কিচ্ছু বোঝে না, ভাজা মাছটা উল্টে উল্টে খেতে জানে না। যত বদমাশি আমার সাথে, যত বদমাশি। এরকম ভাবে ভোলা বাচ্চা হয়ে তুমি ইয়ে করছো বাবু, তুমি তো এত ভোলা বাচ্চা নো বাবা। না এখন দেখে মনে হচ্ছে যেন ভাজা মাছটা উল্টে উল্টে খেতে জানে না, সবার কাছে ভীষণ ভদ্র, কিচ্ছু জানে না আর কিচ্ছু পারে না করতে। এটা বলের ডিম, আমার বলের ডিম, আমার বলের ডিম, আমার ফোনটা বাবাটা, ফোনটা বাবা, ফোনটা বাবা। তো ও না প্রচন্ড দুষ্টু, মানে আমার ঘরের কি অবস্থা আমি তোমাদেরকে দেখাচ্ছি, সব তছনছ করে রেখে দিয়েছে, কিচ্ছু জায়গা মতন রাখছে না, আমার সব জিনিস এদিক ওদিক। আওয়াজ হচ্ছে, তারা দেখছে। তুমি এটা কি করেছো গুবলু? দেখেছো, মানে এগুলো আমার কিচ্ছু ঢাকা হয়নি, আমার কদিনের মধ্যে এসে ঢেকে দিয়ে যাবে এগুলো, না আর পারছি না ওকে নিয়ে, ও যা বদমাশি শুরু করেছে, কিছু বলার নেই। দেখো এগুলো নিয়ে এখন দৌড়বে, মানে আরো নতুন, রোজ নতুন নতুন কিছু না কিছু। গুবলু দাও, ওটা দাও বাবা, গুবলু ওটা দাও। বদমাশিটা কেউ যদি না দেখে তাহলে তো বুঝতে পারবে না। এই যে এখন আমার ইয়ে ধরেছে, এই যে এত বদ, এত বদ, আমি কোথায় রাখবো একে আমি বুঝতে পারি না, আমাকে ছেড়ে দাও বাবু। এই যে দেখো দেখো দেখো, ভীষণ বদ, ভীষণ বদ, ভীষণ বদ। কি হয়েছে, আমি কোথায় যাব, কোথায় যাব? দেখো শুধু দেখো, এটা ধরে ওর হচ্ছে না, হচ্ছে না, এটা ধরে ও কামড়াবে। যা দুষ্টু হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ, খুব দুষ্টু। আমি জানি না, মানে যাদের বাড়িতে পেট আছে তারা অবশ্যই বলতে পারবে যে অ্যাকচুয়ালি এরকম দুষ্টু মানে হয় কি না। দেখতেই পাচ্ছ, এখন আপাতত খাবারটা করবো, করে খেতে দেবো, মানে একমাত্র খাওয়ার সময় আর কথা হয় না। দেখেছো কিরকম গলা হয়েছে, যেদিনকে এসেছিল সেদিনকে কুই কুই করছিল, এতটা আওয়াজ ছিল না। এই ওর খাবারটা মেখে আমি তোমাদেরকে দেখাচ্ছি, একমাত্র খাওয়ার সময় কথা শোনে, আদারওয়াইজ কথাই শোনে। ওকে না আমি একেবারে খাবারটা দিই না, কারণ ও একেবারে খাবার পেলে না খুব তাড়াতাড়ি শেষ করে দেয় খাবারটা, আর ডাক্তার এটা মানা করেছে যে একেবারে যাতে ওরকম ভাবে না খায়, খেলে ওদের হিচকি গ্যাস এরকম ভাবে প্রবলেম হতে পারে। যদি বা খিদে পেয়ে গেছে, শুনতে পাচ্ছি আওয়াজ। এসব শুধু দেখবে একমাত্র খাওয়ার সময়তেই কথাটা শোনে। বাবু স্টে, স্টে বাবু, গুড বয়। আসলে এটা দুদিন আগেই, মানে ও কিন্তু খুব তাড়াতাড়ি শেখে, শুধু শুধু ওর নামে বদনাম করে তো লাভ নেই। দুদিন আগেই ওকে শুধু বসাটা শিখিয়েছি, যে সিট বললে বসে, আর এই খাওয়ার ক্ষেত্রেই যে স্টে বললে একটুখানি দাঁড়ায়, যতক্ষণ না আমি পাতে না দেবো ততক্ষণ কিন্তু খায় না। বা আগে যেটা করতো যে আমি দিতে যেতাম, ও গায়ের ওপর উঠে যেত কিংবা চামচ থেকে খেয়ে নিত, সেটা এখন কিন্তু করে না। গুড বয় হয়ে গেছে, গুড বয়।
গুবলু সেট নো বাবু, নো নো নো, স্টে 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 বাবু, স্টে স্টে বাবু, স্টে না। যতক্ষণ ওকে আমি বাটিটা না দেখাবো ততক্ষণ ধরে বসে থাকবে, ভাববে আরো রয়েছে। অ্যাকচুয়ালি ওদের খাওয়ার কোয়ান্টিটি না ভীষণ লিমিটেড রাখতে হয়, ভীষণই ভাবে লিমিটেড রাখতে হয়। দেখেছো, ক্যামেরা যেদিকে ঘোরাবো তার উল্টো দিকেও চলে যাবে। মানে ও একদম পছন্দ করে না ক্যামেরার সামনে আসা, একদমই পছন্দ করে না। খাওয়া হয়ে গেছে মানে ওর এখন খেলার সময়। শুধু দেখো এমন ইনোসেন্ট মুখ ওর, যেন কিচ্ছু করতে পারে না, কিন্তু দেখো এই যে দেখেছো কিরকম বহু বদ তৈরি হচ্ছে। সত্যি কথা বলতে গেলে এত দুষ্টু বাচ্চা কিন্তু আমি দেখিনি। মানে আমি জানি না অ্যাকচুয়ালি ওরা ছোটবেলায় এরকমই দুষ্টু হয় কি না। সত্যি কথা বলতে গেলে ছোটবেলায় এত দুষ্টু হয় কি না আমার জানা নেই, বিকজ আমার এটা ফার্স্ট পেট বলতে পারো। স্ট্রিট ডগ তো আছে, তোমরা সেটা আগেই ভিডিওতে দেখেছো, কিন্তু ফ্ল্যাটে তো স্ট্রিট ডগ অ্যালাউ নয় ইন দ্য সেন্স ওরা তো বাইরে থাকে, তো ওদেরকে ওরকম ভাবেই ছেড়ে রাখা আমার মনে হয় ঠিক। কিন্তু এরা তো বাড়িতে থেকে থেকে অভ্যস্ত, কিন্তু কথাও বলতে দেবে না। দেখো মানে এখন ওর সঙ্গে আর কি খেলতে হবে, কিন্তু বাবু খেললে তো এখন হবে না, আমার প্রচুর কাজ আছে বাবা। দেখো আমার ঘরের অবস্থা কি করেছে দেখো, মানে আমাকে কোথায় কোথায় জিনিসপত্র তুলে রাখতে হচ্ছে, কিছু করার নেই অ্যাকচুয়ালি। ওই যে চললো। ব্যাস চামচটা নিয়ে এখন দৌড়বে। মানে ওকে 4 ঘন্টা অন্তর খেতে দিতে হয়, তারপরে ওর সঙ্গে 1 ঘন্টা বা 8 ঘন্টা খেলতে হয়। ও টায়ার্ড হয়তো ঘুমিয়ে পড়ে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি একদমই ঘুম হয় না। তো যখনই সুযোগ পাই একটুখানি ঘুমিয়ে নিই। মানে দুপুরবেলা ঘুমানোর অভ্যাস একদমই ছিল না, বাট ও আসার পর যখন পারি একটু রেস্ট নিয়ে নিই, কারণ রাত 2টোর সময় উঠে ও খেলে, মানে ওর কোনো ঠিক নেই। যখনই ঘুম থেকে উঠবে আমাদেরকে ঘুম থেকে উঠে দেয়, মানে ওর সঙ্গে বেসিক্যালি খেলতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে। টাটা।